চাকরি ছাড়া সংসার চলে না সবাই জানে, ব্যবসা ছাড়া সংসার চলে না সবাই জানে, কিন্তু আল্লাহ এমন অনেক মানুষকে খাওয়াচ্ছে যার চাকরিও নাই ব্যবসাও নাই। আপনাদের চিনা জানাই আছে? আমি শুনি নাই, আর একটু জোরে বলেন। চাকরি ব্যবসা থাকলেও চলার মতো চলে, চাকরি থাকলেও বেতন পাওয়ার মতো পায়, কিন্তু লাস্ট কবে আপনি উপবাস ছিলেন একটু মনে করে দেখেন তো, মনে আছে? কোন দিন কোন বেলায় আপনি খাবার অভাবে কান্না করছেন মনে করে দেখেন। আপনার চাকরি নাই, আসলো কিভাবে? ব্যবসা নাই, আসলো কিভাবে? রব্বে করিম বলে ওয়ায়ারযুকুহু মিন হাইসু লা ইয়াহতাসিব। বান্দারে তুই মনে করে চাকরির মাধ্যমে তোর খাওয়া, ব্যবসার মাধ্যমে খাওয়া, আরে এটা তো সামান্য একটা বাহ্যিক উসিলা। মনে রাখিস, শুনে রাখিস, জেনে রাখিস, ঈমান দিয়ে বিশ্বাস করিস, খাওয়ানে ওয়ালা আমি রব্বুল আলামিন। আল্লাহু আকবার। উচ্চ আওয়াজ একবার বলেন মারহাবা। এবার আসেন, আমাদের খাওয়ানেওয়ালা, আর একটু ছোট করে বলবেন, আমাদের খাওয়ানেওয়ালা, পুরুষের খাওয়ানেওয়ালা, মহিলার খাওয়ানেওয়ালা, বড়র খাওয়ানেওয়ালা, চাকরির খাওয়ানেওয়ালা। সন্তানদেরকে খাওয়াই আল্লাহ বাবার মাধ্যমে, জোরে জোরে জোরে। সন্তানদেরকে খাওয়াই আল্লাহ মায়ের রান্নার মাধ্যমে, ছোটদেরকে খাওয়াই বড়দের পরিশ্রমের মাধ্যমে, জ্যাঠাদেরকে খাওয়ায়, চাচাদেরকে খাওয়ায়, বাতিজাদেরকে খাওয়ায় এক একজনের মাধ্যমে, এক একজনকে স্ত্রীদেরকে খাওয়ায় স্বামীর মাধ্যমে, এক একজনকে খাওয়ায় এক একজনের মাধ্যমে। প্রত্যেকটা খাওয়ার ডিপলি যাবে, চলে যান রব্বুল আলামিন। জোরসে কাহো ইয়ার। এবার আমাদের রিজিকের জন্য, শরীরের শক্তির জন্য খাবারের দরকার আছে না নাই? খাবারের জন্য বাজারের দরকার আছে না নাই? বাজারের জন্য টাকার দরকার আছে না নাই? টাকার জন্য পরিশ্রমের দরকার আছে না নাই? তাহলে পরিশ্রম করছি, টাকা আসছে, টাকাটা বাজারে যাচ্ছে, বাজার হয়ে আসছে, তারপরে রান্না হচ্ছে, তারপরে প্লেটে আসছে, তারপরে খাওয়া হচ্ছে, তারপরে শক্তি হচ্ছে। এটা হচ্ছে আমাদের থিওরি, আমাদের সিস্টেম। এই আল্লাহর হাজার কোটি সৃষ্টির ভিতরে একটা সৃষ্টি, এই সিস্টেম যে মানুষ। অথচ আপনার জ্ঞানে আপনি জানেন পিঁপড়ার কোনো চাকরি নাই, সাপের কোনো চাকরি নাই, হরিণের কোনো চাকরি নাই। সুবহানাল্লাহ তো জোরে বলেন না। বাঘের কোনো চাকরি নাই, সিংহের কোনো চাকরি নাই, গরুর কোনো চাকরি নাই, ছাগলের কোনো চাকরি নাই, মুরগির কোনো চাকরি নাই, ওর কোনো চাকরি নাই, ওর কোনো চাকরি নাই। সবকিছু বাদ দিয়ে পৃথিবীর সৃষ্টি জগতে মাছের ইতিহাসে একটা মাছকে সবচেয়ে বড় মাছ বলে ধরা হয়, যেটাকে ব্লু হোয়েল বলা হয়, নীল তিমি বলা হয়। এই নীল তিমির ছোট বাচ্চা যেটা আজকে জন্ম হয়েছে, তার বিশাল বড় দেহ, বিশাল বড় পেট। এই পেটটাকে জিজ্ঞেস করেন, এই আত্মায় আপনার তিমিটাকে জিজ্ঞেস করেন তুমি খাও কতটুকু? বলে যে আমার এক বেলা খাওয়ার জন্য টনে টনে খাওয়ার দরকার। তোমার চাকরি কি? তোমার ব্যবসা কি? বলে যে চাকরিও চিনি না, ব্যবসাও চিনি না। তো খাও কিভাবে? 100 বছর খাও কিভাবে? বলে যে খাওয়ানেওয়ালা একজন আছে, রব্বুল আলামিন। এবার আমার পয়েন্টটা যে জায়গায় আনতে চাচ্ছি, উলামা ইকরামের দোয়াকে সাথে নিয়ে, আপনারা ইয়ং জেনারেশন যারা আছেন, আবার বলছি, স্কুল, কলেজ, ভার্সিটি, মাদ্রাসার বাইরে একটু মনোযোগ দিবেন। ইশারা। সূরা ফাতিহার প্রথম নাম্বার লাইনটা একটু সবাই মিলে বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, আলহামদুলিল্লাহ। পুরো লাইনটা বলেন। আমার মনে হয় আশেকদের আওয়াজ আর একটু বড় হবে, আলহামদুলিল্লাহ। এই লাইনটা সবারই জানা আছে। এবার আমি বলছি, আপনারা একটু খেয়াল করেন। আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন, 4টা শব্দে মিলে একটি আয়াত। যারা আমার মতো গুনাহগার, সওয়াবের দরকার, তারা বলেন সুবহানাল্লাহ। আর যারা সওয়াব বেশি হয়ে গেছে, উতরাই ফরে যাইতেছে, আপনারা না বললেও চলবে। আমার মতো গুনাহগাররা বলেন সুবহানাল্লাহ। একটু জোরে বলেন সুবহানাল্লাহ। 4টি শব্দের সমন্বয় গঠিত হয়েছে একটি আয়াত। এবার বলেন, আমাদের প্রত্যেকটা কাজের পিছনে কারণ আছে না নাই? বাপ মা যদি কোনো সন্তানের চাওয়ার বিরুদ্ধে গিয়ে দাঁড়িয়ে নিষেধ করে, সেটার ভিতরেও কারণ আছে না নাই? বড় ভাইরা যদি শাসন করে ডাক দেয়, এটার পিছনে কারণ আছে না নাই? উস্তাদ যদি শাসন করে, এটার পিছনে কারণ আছে না নাই? আমাদের চাওয়া, আশা, বসা, সম্পর্ক তৈরি করার ভিতরেও কারণ আছে না নাই?
এতগুলা বিজনেসের ভিতরে আপনি যে রান্না বান্নার বিজনেস নিয়েছেন, এটার ভিতরেও কারণ আছে না নাই? বান্দার প্রত্যেকটা কাজে বিশেষ বিশেষ কিছু কারণ নিশ্চয়ই আছে। এবার বলেন, আল্লাহর কাজ কি কারণ ছাড়া হতে পারে? আপনাদের কি মনে হয় আল্লাহর কাজ কি কারণ ছাড়া হতে পারে? কখনো কি আমরা একটাবার ভেবেছি পৃথিবীর শ্রেষ্ঠ কিতাব কোরআন, কোরআনের মধ্যে উম্মুল কোরা বলা হয় ফাতিহাকে, এই ফাতিহার প্রথম শব্দ আল্লাহ শুরু করেছেন আলহামদু দিয়ে। और जोर से कहो नहीं यार सुबह। এতগুলা শব্দ থাকতে আল্লাহ আলহামদু দিয়ে কেন শুরু করলেন? এক সাইডে রাখেন। এবার দেখেন, আমি বলছি আব্বু, আমি বলছি আমার শিক্ষিত সমাজের ভাইয়েরা, আপনারা একটু মিলানোর চেষ্টা করবেন। আলহামদু সমস্ত প্রশংসা, সমস্ত প্রশংসা। তাহলে আমি সাবজেক্ট পেলাম সমস্ত প্রশংসা। এবার প্রশ্ন তো একটা থেকে যায়, কার জন্য? এবার আল্লাহ নিজেই উত্তর দিচ্ছেন, লিল্লাহে, আমি আল্লাহর জন্য। আর একটু জোরে কথায় কেমনে কেমনে মিলে দেখেন। আপনি আমার যখন সাথে সাক্ষাৎ হয়, আমরা কি আসসালামু আলাইকুম, ওয়ালাইকুম সালাম, ভাইয়া কেমন আছেন? ভালো আছি। কোথায় যাচ্ছেন? এখানে যাচ্ছি। শরীর কেমন? এমন। পরিবার কেমন? এমন। কোথায় যাচ্ছেন? এখানে যাচ্ছেন। কতক্ষণ থাকবেন? কি করেন? কি কাজ করেন? কিভাবে করেন? কথার একটা দাঁড়। এবার আপনি আমি যদি প্রথমে দেখা হওয়ার সাথে সাথে ওই হন্ড জব দে, শুনতেও তো কেমন লাগে, বলে না? শুনতেও তো কেমন। কথার একটা সেটিং আছে না, 1 2 3 4 5 6। এখন ডাইরেক্ট যদি বলে যে 1 2 9 10 11, মাঝখান থেকে হন্ডে গিয়েবি। তো কথার যে একটা ভাষা, ভাষার যে একটা সৌন্দর্যতা, এটা রক্ষা করা সবার একটা কর্তব্য আছে না? আপনি আমি রক্ষা না করলেও কোরআন পাই টু পাই, জায়গা টু জায়গা সেই সিস্টেম রক্ষা করেছেন। সুবহানাল্লাহ জোরে বলেন। এবার আমি বলছি, আপনারা মিলাবেন। আলহামদু সমস্ত প্রশংসা। প্রশ্নকারী প্রশ্ন করে কার জন্য? বলে যে লিল্লাহে, আল্লাহ নিজেই শিখাই দিচ্ছেন লিল্লাহে, আল্লাহর জন্য। এবার প্রশ্ন আরেকটা থেকে যায়, আল্লাহটাকে। এই যে থাক না, সে যেখানে আচুক থাক, এই হাসি দিয়ে তো মারে ফেলছো আমার। মাশাআল্লাহ, হাসি আল্লাহ আরো বরকত দান করুক। সুন্দর, আসলে মানুষকে হাসলে সুন্দর লাগে, কি বলেন? ঠিক না? হাসলে কিন্তু, হাসি দেখলে রাগও কমে যায়। হাসি দেখলে রাগ কমে যায়, কারণ হাসিটা জান্নাত থেকে আসে। সুবহানাল্লাহ বলেন না? ঠিক হইলে ভাই সওয়াব পাইবে না হইনে পারি, কিন্তু সুবহানাল্লাহ হইলে বল সওয়াব পাইবে। এই যে ঠিক হদ দেছ আরো জোর হন না সুবহানাল্লাহ। যারা মুখ তালা মারি রেখুন এতক্ষণ পর্যন্ত চাই, তারা মুখ কানা কানা খুলি হন চাই সুবহানাল্লাহ। মারে মা আওয়াজ তো আছে দে, শুধু গাটি মিদে দুয়া রেখে দে না। একবার বলেন মারহাবা। আলহামদু সমস্ত প্রশংসা কার জন্য? লিল্লাহে, আল্লাহর জন্য। প্রশ্ন একটা থেকে যায়, আল্লাহটাকে, আল্লাহটাকে আল্লাহ নিজেই শিখাই দিচ্ছেন রব্বুল আলামিন, রব্বিল আলামিন, রব্বুল আলামিন, রব্বিল আলামিন। আমি দুইভাবে পড়ছি, রব্বিল আলামিন। এই আল্লাহটাকে জানো, আল্লাহ নিজে বলছেন হে আমার বান্দা আল্লাহটাকে জানো। আল্লাহটা হচ্ছে আলামিনের পালন কর্তা। শব্দগুলো একটু নোট করবেন, আবার বলছি, যারা স্কুল কলেজ ভার্সিটিতে পড়ছেন আপনারা একটু মনোযোগ দিবেন। আলামিনের পালন কর্তা, পালন কর্তা, পালন কর্তা। আল্লাহ চাইলে নিজেকে খালেক, সৃষ্টিকর্তা বলতে পারতেন, বলেন নাই। আর একটু জোরে বলেন। আল্লাহ চাইলে নিজেকে মালিক বলতে পারতেন, বলেন নাই। কারণ আল্লাহ তাআলা কালামটা হচ্ছে কার? আল্লাহর। কোথায় আছে? কোরআনে। আর আল্লাহ কোরআনটা 1 সালের জন্য, 2 সালের জন্য, 3 বছরের জন্য, 10 বছরের জন্য নাজিল করেননি। কিয়ামত পর্যন্ত সর্বযুগে সর্বাবস্থায় টিকে থাকার সমস্ত কোয়ালিটি আল্লাহ কোরআনের ভিতর দিয়ে কোরআন পাঠিয়েছেন। মনে রাখবেন, আমরা চলে যাব, কোরআন থেকে যাব। কি বলেন আপনারা? ঠিক কি না? আমার দাদা নানা চাচারা চলে গেছে, এখনো কোরআন। ওনার দাদা নানারা চলে গেছে, এখনো কোরআন। আমরা আছি, এখনো কোরআন। আমরা থাকবো না, তখনও কোরআন। আমাদের নাতি ফতি আসবে এক সময় এরকম মাহফিলে, আমরা নমাতে তো তাই দেব বাংলা, আমরা
কিন্তু কোরআন আপন মর্যাদায় থেকে যাবে। সেজন্য যারা কোরআনের সাথে লেগে যেতে পারে, নবীর সুন্নতের সাথে লেগে যেতে পারে, তারা যাওয়ার পরও উপরে উঠতে থাকে। এটা আল্লাহর পক্ষ থেকে ইজ্জতটা আসে। উলামায়ে কেরামের একটু দোয়া চাচ্ছি, গভীর মনোযোগ। আলহামদু, সমস্ত প্রশংসা কার জন্য? আল্লাহ বলছেন লিল্লাহে, আল্লাহর জন্য। তা আল্লাহটাকে রব্বুল আলামিন, আলামিনের রব, আলামিনের রব। পয়েন্টার একটু বুঝবেন, আলামিনের রব, আলামিনের রব, পৃথিবীর রব নয়, সূর্যের রব নয়, और जोर से कहो ना यार, চাঁদের দেশের রব নয়, আলামিনের রব। এবার প্রশ্নকারী প্রশ্ন আরেকটা থেকে যায়, আলামিনটা কি? এবার আমি প্রশ্ন করব, আপনারা একটু জোরে জোরে উত্তর দিবেন, যার যেটা মন চায়। ভাই আপনাদের কি কষ্ট হচ্ছে? আমি কিন্তু বেশিক্ষণ ডিস্টার্ব করব না। এটা যেমন সত্য, যতক্ষণ ডিস্টার্ব করব রবের প্রেম নিয়ে করার চেষ্টা করব ইনশাআল্লাহ। দিন দিন বলে নাস্তিক বেড়ে যাচ্ছে। একটা কথা মনে রাখবেন ভাই, সত্যিকার বিজ্ঞান বুঝলে সে আর নাস্তিক থাকতে পারে না, আস্তিক হতে বাধ্য হয়। কারণ বিজ্ঞান ক্রিয়েট করতে পারে না। মনে রাখবেন, বিজ্ঞান নিজে তৈরি করতে পারে না। তৈরি হওয়া জিনিসকে আবিষ্কার করতে পারে, গবেষণা করতে পারে, রিসার্চ করতে পারে। বিজ্ঞান যদি চাঁদের দেশে যায়, চাঁদের দেশে গিয়েছে বিজ্ঞান পরে, চাঁদের দেশ ছিল আগে থেকে। আর একটু জোরে বলেন না। বিজ্ঞান যদি খনিজ সম্পদ তেল থেকে, মাটি থেকে বের করে 2023 সালে, কিন্তু ওই মাটির তলে তেলের সম্পদ ছিল আরো 1000 বছর আগে থেকে। মাটির নিচে তেলটা দিয়ে যিনি রেখেছেন ওনার নাম আল্লাহ, আর যিনি বের করেছেন ওনার নাম বিজ্ঞান। সুবহানাল্লাহ, জোরে বলেন না। তো বিজ্ঞানের কাজ আলাদা, স্রষ্টার কাজ জোরে বলেন, বিজ্ঞানের কাজ আলাদা, স্রষ্টার কাজ আলাদা। এই কথাটা একটু মনে রাখবেন। এবার অন্য সাইডে যাচ্ছেন, একটু খেয়াল করবেন। একটু কষ্ট হচ্ছে আপনাদের, আমি বুঝতেছি, কিন্তু আমার তুলনায় একটু কষ্ট কমই হচ্ছে। আমার গলা অবস্থা অলরেডি 13টা হয়ে গেছে, তারপরে গলা চালাইতেছি ডেইলি হইলে চালাই। মাশাআল্লাহ। বলেন তো, আল্লাহটা আলামিনের কি পালন কর্তা? বলেন, আল্লাহ আলামিনের। শব্দগুলো একটু বোঝার চেষ্টা করবেন। আল্লাহ নিজেকে পরিচয় যেভাবে দিয়েছেন সেটাই বলছে উলামায়ে কেরামের দোয়া নিয়ে। আল্লাহ আলামিনের পালন কর্তা। বলেন, আল্লাহ আলামিনের, আল্লাহ আলামিনের লালন কর্তা, আল্লাহ আলামিনের। এবার বলেন, আল্লাহ আলামিনের লালন পালন কর্তা। বাস এতটুকু ক্লিয়ার হয়েছে। কিসের লালন পালন কর্তা? আলামিনের। এবার প্রশ্ন হচ্ছে আলামিনটা কি? ঠিক আছে, যুবকরা প্রস্তুত আছেন? এবার আমি প্রশ্ন করব, আপনারা সবাই উত্তর দিবেন। পাহাড়তলি, ঝর্ণাপাড়া চট্টগ্রামের ভিতর আছে না নাই? জোরে জোরে বলেন না। চট্টগ্রামের ভিতর আগ্রাবাদ আছে না নাই? চট্টগ্রামের ভিতর টাইগার বাস আছে না নাই? চট্টগ্রামের ভিতর বহদ্দারাট আছে না নাই? চট্টগ্রামের ভিতর রাজশাহী আছে না নাই? হ্যাঁ 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 হ্যাঁ, আরো জোরে, আরো জোরে, আরো জোরে। বাংলাদেশের ভিতর রাজশাহী আছে না নাই? বাংলাদেশের ভিতরে সিলেট আছে না নাই? ঢাকা আছে না নাই? নোয়াখালী আছে না নাই? আরেকটু জোরে। বরিশাল আছে না নাই? চট্টগ্রাম আছে না নাই? কক্সবাজার আছে না নাই? বাংলাদেশের ভিতরে আপনার পাবনা আছে না নাই? নাটোর আছে না নাই? ঠাকুরদিঘি আছে না নাই? কলকাতা আছে না নাই? হ্যাঁ 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 হ্যাঁ, আরো জোরে জোরে। ইন্ডিয়ার ভিতর কলকাতা আছে না নাই? ইন্ডিয়ার ভিতর বোম্বে আছে না নাই? ইন্ডিয়ার ভিতরে দিল্লি আছে না নাই? ইন্ডিয়ার ভিতরে চেন্নাই আছে না নাই? ইন্ডিয়ার ভিতরে করাচি আছে না নাই? হ্যাঁ, আরো জোরে, আরো জোরে, আরো জোরে, আরো জোরে। পাকিস্তানের ভিতর ফয়সালাবাদ আছে না নাই? করাচি আছে না নাই? সিডনি আছে না নাই? অস্ট্রেলিয়াতে সিডনি আছে না নাই? অস্ট্রেলিয়াতে লন্ডন আছে না নাই? এবার আমি বলছি, আপনারা একটু খেয়াল করবেন প্লিজ। একদম সাইলেন্ট, একদম সাইলেন্ট। বাংলাদেশের ভিতর চট্টগ্রাম, আমি কমু আসতে আপনারা কইবেন জোরে। বাংলাদেশের ভিতর চট্টগ্রাম, ইন্ডিয়ার ভিতর চট্টগ্রাম, ইন্ডিয়ার ভিতরে দিল্লি, ইন্ডিয়ার ভিতর করাচি, পাকিস্তানের ভিতর করাচি, পাকিস্তানের ভিতর সিডনি,
এবার পৃথিবীর ভিতরে বাংলাদেশ, পৃথিবীর ভিতরে ইন্ডিয়া, পৃথিবীর ভিতরে লন্ডন, পৃথিবীর ভিতরে অস্ট্রেলিয়া, পৃথিবীর ভিতরে আফ্রিকা, পৃথিবীর ভিতরে আমেরিকা, পৃথিবীর ভিতরে কানাডা, পৃথিবীর ভিতরে নেপসন, পৃথিবী আলাদা, নেপসন আলাদা, পৃথিবী আলাদা, প্লুটো আলাদা, পৃথিবী আলাদা, ইউনিভার্স আলাদা, পৃথিবী আলাদা, গ্যালাক্সি আলাদা। এবার আলামিন কারে বলে? আলামিন এমন একটা গড়, আমি বলে যাব, শুধু আল্লাহর বান্দারা সুবহান আল্লাহ বলে বলে নিজের জবান পবিত্র করবেন। আমি কিন্তু পকেটের মধ্যে ককটেল বোমা আনছি, কিন্তু কইলাম আওয়াজ যদি ছোট হয়েছে আমি কিন্তু মারাই, এদিকে আমি হুজুর লিয়ে পালাই যাবো কইছি। সেই জোরে জোরে একবার কন মারহাবা, একটু জোরে বলেন মারহাবা। আলামিন কাকে বলে? আমাদের যতটুক সাধ্য আছে ওই সাধ্যের বলার চেষ্টা করব, ওই সাধ্যের বাইরেও আর অনেক আলামিন আছে। ইমানদার ভাইরা, আলামিন এমন একটা বক্স, আলামিন এমন একটা ঘর যেটার ভিতরে চট্টগ্রাম আছে, ঢাকা আছে, সিলেট আছে, পাবনা আছে, রাজশাহী আছে, ঠাকুরদিঘি আছে, বাংলাদেশ আছে, কলকাতা আছে, দিল্লি আছে, মুম্বাই আছে। সুবহানাল্লাহ বলেন না? মুম্বাই আছে, চেন্নাই আছে, দিল্লি আছে, ইন্ডিয়া আছে, পাকিস্তান আছে, করাচি আছে, আপনার ফয়সালাবাদ আছে, আপনার দুবাই আছে, আবুধাবি আছে, আমেরিকা আছে, কানাডা আছে। সুবহানাল্লাহ জোরে বলেন না? আফ্রিকা আছে, দক্ষিণ আফ্রিকা আছে, আপনার এশিয়া মহাদেশ আছে, ইউরোপ মহাদেশ আছে, আটলান্টিক মহাসাগর আছে, প্রশান্ত মহাসাগর আছে, সুবহানাল্লাহ, আরব মহাসাগর আছে। আলামিন এমন একটা ঘর যেটার ভিতরে চাঁদের দেশ আছে, সূর্যের দেশ আছে, মঙ্গল গ্রহ আছে, বুধ গ্রহ আছে, বৃহস্পতি গ্রহ আছে, শুক্র গ্রহ আছে। আলামিন এমন একটা গ্রহ, এমন একটা ঘর যে ঘরের ভিতরে আপনার প্রথম আসমান আছে, দ্বিতীয় আসমান আছে, তৃতীয় আসমান আছে, চতুর্থ আসমান আছে, পঞ্চম, ষষ্ঠ, সপ্তম আসমান আছে। আলামিন এমন একটা ঘর যেটার ভিতরে সমস্ত তারকারাজি আছে। আলামিন এমন একটা ঘর যেখানে মধ্যে সমস্ত গ্রহ আছে। আলামিন এমন একটা ঘর যেখানের ভিতরে সমস্ত ফেরেশতা আছে, সমস্ত ফেরেশতা আছে, সমস্ত ফেরেশতা আছে। আলামিন এমন একটা ঘর যেটার ভিতরে জান্নাত আছে, জান্নাত আছে, জান্নাত আছে, জান্নাত আছে, জান্নাত আছে। আলামিন এমন একটা ঘর যেখানের মধ্যে সৃষ্টির সিদরাতুল মুনতাহা আছে। আলামিন এমন একটা ঘর যেখানের মধ্যে আরশ আছে, কুরসি আছে, লৌহ আছে, কলম আছে। সুবহানাল্লাহ। আলামিন এমন একটা ঘর যেটার ভিতরে দেখনেওয়ালা যা আছে তা আছে, যা দেখি নাই তাও আছে, যা শুনেছি তাও আছে, যা শুনি নাই তাও আছে, যা আবিষ্কার হয়েছে তাও আছে, যা আবিষ্কার হয় নাই এখনো তাও আছে। খোদার পুরা সৃষ্টি জগৎ যে ঘরের ভিতরে, ওই ঘরের নামই হচ্ছে আলামিন। আর একটু জোরে মনে হয় সুবহানাল্লাহ। এই আলামিনের আল্লাহ কি? জোরে বলেন না? ওই আলামিনের আল্লাহ কি? লালন কর্তা। একবার বলবেন পালন কর্তা, আরেকবার বলেন ওই আলামিনের আল্লাহ কি? ওই আলামিনের আল্লাহ কি? দুইটা শব্দ, লালন পালন, শব্দগুলো একটু মনে রাখবেন। ওই আলামিনের লালন পালন কর্তা যিনি, তার নাম হচ্ছেন কি? বাস, এবার আসেন। লালন পালন কর্তা মনে আছে ইনশাআল্লাহ? জোরে বলেন ইনশাআল্লাহ। ওই আলামিনের একটা সৃষ্টির নাম পৃথিবী। কত বড় পৃথিবী! অবু কত বড় এশিয়া মহাদেশ, মাশাআল্লাহ। অবু কত বড় দেশ রাশিয়া। যুবক কলন আমাদের তো কত বড় দেশ। অবুক সুগো নদীর এত বড় সাগর, আটলান্টিক মহাসাগর। এই সবগুলো আছে কোথায়? পৃথিবীতে। কোথায় আছে? এই পৃথিবীকে যদি সূর্য মামার সামনে রাখা হয় কেমন দেখতে লাগবে জানেন? পাহাড়ের সামনে একটা ডিম রাখলে যেমন লাগে, সূর্য মামার সামনে এই আপনার আমার চোখে বড় পৃথিবীটা। আমার ভাষায় নয়, বিজ্ঞানীদের ভাষায় যদি বলতে হয় তাহলে কথাটা এভাবে আসে, এই পৃথিবীর মতো 13 লক্ষটা পৃথিবী এক জায়গায় করলে যত বড়, সূর্য মামা একাই অত বড়। বাবু কেন হতাশ? কয়টা পৃথিবী? জোরে বলেন না? 13 লক্ষটি এমন অধিহি জীবনত।
13 লক্ষ পৃথিবী এক জায়গায় করলে আয়তনে যত বড় সূর্য মামা একাই। এবার বিজ্ঞান মামাদেরকে জিজ্ঞেস করলাম, অবুক এত বড় পৃথিবীর চাইতেও বড় সূর্য, আচ্ছা বিজ্ঞান মশাই সূর্যের বড় কি আরো কিছু আছে? তখন বিজ্ঞান উত্তর দেয়, আরে কি বলস, পৃথিবীর সামনে সূর্যের সামনে যেরকম পৃথিবী আছে, আল্লাহর সৃষ্টিতে এমন কিছু গ্রহ আছে যেটার সামনে সূর্য রাখলে বাদামের মতো লাগে। আর একটু জোরে বলেন। বিজ্ঞানীরা বলে আমরা যতটুকু আবিষ্কার করতে পারছি এতটুকু না, আমরা বলতে পারি আবিষ্কার করতে পারি নাই, ওখানে তো যেতে পারি না। তোর মধ্যে একটা জিনিস হচ্ছে ব্ল্যাক হোল। ব্ল্যাক হোলের অস্তিত্ব পাওয়া গিয়েছে, কিন্তু রহস্য এখানে উদ্ঘাটন করা সম্ভবপর হয় নাই। আল্লাহ পাক বলে, আমি পৃথিবীর পালন কর্তা, আমি পৃথিবীর লালন কর্তা, আমি চন্দ্রের লালন কর্তা, আমি চন্দ্রের লালন কর্তা, আমি চন্দ্রের লালন কর্তা, আমি সূর্যের লালন কর্তা, আমি আসমানের লালন কর্তা, আমি জমিনের লালন কর্তা, আমি আরশের লালন কর্তা, আমি কুরসির লালন কর্তা, আমি লৌহ কলমের লালন কর্তা, আমি জান্নাতের লালন কর্তা, আমি জিবরাইলের লালন কর্তা, মিকাইলের লালন কর্তা, ইসরাফিলের লালন কর্তা, আজরাইলের লালন কর্তা, মালিকের লালন কর্তা, রিদওয়ানের লালন কর্তা। আমি আল্লাহ, আমি আল্লাহ, আমি আল্লাহ, সৃষ্টির সমস্ত সৃষ্টির লালন পালন কর্তা। এবার লালন পালন কারে বলে? সুবহানাল্লাহ কইতেন। লালন পালন কাকে বলে? একটু কি কোনো সমস্যা? থাক করেন না, আই লাভ ইউ বলে শেষ করে দেন। কারণ আই হেট ইউ অনেক অনেক হয়ে গেছে, এখন আই লাভ ইউর অভাব। কথা বলেন ঠিক না? আমি যখন আই লাভ ইউ বলছি অনেকের মাথায় ঘুরতেছে, হুজুর এগুলো কি কথা বলে? কারণ ওনার মাথায় বসা আছে আই লাভ ইউ বলতে মানে আই লাভ ইউ মানে শুধু বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড। কেন মাকে আই লাভ ইউ বলা যায় না? বাবাকে আই লাভ ইউ বলা যায় না? আমরা বলি না বলে তো এগুলা দাঁড় করে তারা নিয়ে গেছে। এখন স্কুলের কোনায় কোনায় আই লাভ ইউ, কলেজের কোনায় কোনায় আই লাভ ইউ। ওই আমরা না বলতে না বলতে সব তারা লয়ে গেছে। এখন মাঝে মধ্যে মাকে আই লাভ ইউ বলার দরকার। আরেকটু জোরে বলেন, আই লাভ ইউ বলার মাকে দরকার। বাবার বেলা একটু ভিন্ন কথা, কারণ বাবারে কইতে গেলে তো আগে তো বাবারটা আমি নাই বললাম, মারটা তো বলা যায়, কারণ মা তো মা। যখন সন্তান ভুল করে, বাবা যখন ঘর থেকে ধাক্কা দিয়ে বের করে দেয়, রাতে 3টা বাজে না ঘুমিয়ে যিনি দরজা খুলে দেন উনি তো মা। নিজে না খেয়ে যখন রেখে দেয় খাবারটা, ওই যে প্লেটটা আপনার খাটের নিচে রাখা দেয়, 3টা বাজে দরজা খুলে বলে যে তুই চুরি চুরি করে ঢুকে যা, তোর বাপে যেন বুঝতে না পারে, তাড়াতাড়ি দিতে। সন্তানকে যখন মারতে আসে বাবা অপরাধের কারণে, ও জেনে যে মা জানে যে সন্তান অপরাধ করেছে, তারপরে সন্তানের গায়ে আঘাত না দেওয়ার জন্য যে পিঠটা লাগাই দেয়, ওটার নামই তো মা। কথা বলেন ঠিক কিনা? আতুর, ল্যাংরা, বোবা, প্রতিবন্ধী হলো সবাই যাকে ঘৃণা করে, বছরের পর বছর যিনি বিরক্তহীন ভাবে লালন করে পালন করে তিনিই তো মা। আশা করি শব্দ চলে আসছে, বুঝতে পারছেন। যিনি বিরক্তহীন ভাবে লালন করে পালন করে পালন করে লালন করে, আপনারা বুঝতে পারতেছেন না। আল্লাহ আলামিনের কি? আলামিনের লালন পালন কর্তা। ল্যাংরা আতর জীবনে কিচ্ছু করতে পারবে না জানে মা, তারপরও বিরক্তহীন ভাবে বুকে রাগাইয়া লালন করে পালন করে খাওয়াইয়া মোসাইয়া সত্য করে মা 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 লালন করে পালন করে লালন করে পালন করে লালন করে। লালন পালনের সাথে সম্পর্ক কার পেয়ে গেলাম? মা। এবার বলেন ডেলি কয় ঘন্টা? 24 ঘন্টা। ডেলি কয় ঘন্টা? আপনার ওয়াইফ, আপনার হাজবেন্ড যদি আপনাকে ডেলি 10 ঘন্টা কেয়ার নেয়, মা সেখানে নিবে 24 ঘন্টায় কমপক্ষে 18 ঘন্টা। কেন? মাও তো একজন মানুষ, দিন শেষে ওনারও তো শরীরে ঘুম চাইবে। একটু জোরে বলেন না। এখানে কোনো ভালোবাসার কোনো আপনি কমতি বলতে পারবেন না। মানুষ তো কোনো একটা জায়গায় যদি হেলাম দেয় সেখানেও তো তন্দ্রা আসতেই পারে। আর মার যদি তন্দ্রা চলে আসে সেখানে কেয়ার নেওয়ার কোনো সুযোগ, হয়তো আপনি চিৎকার দিয়ে উঠলে মা আবার জেগে উঠবে, আবার কেয়ার নিবে, কিন্তু 2টা মিনিট ক্লাস হয়ে যাবে ঘুমের মধ্যে, এটা স্বাভাবিক। এবার মায়ের গোসলের দরকার, জোরে বলেন না। মায়ের গোসলের দরকার, মায়ের খাবারের দরকার, মায়ের ওয়াশরুমে যাওয়ার দরকার। 24টা ঘন্টা যেই মা সবচাইতে বেশি লালন করে মালন করে মায়া করে যত্ন নেয় সন্তানের, সে মাও 24 ঘন্টা প্রত্যেকটা দিন কেয়ার নিতে পারবে না, পারবে না, পারবে না, পারবে না। আল্লাহ বলে যে আমি আলামিনের লালন পালন কর্তা,
আমার কোনো ঘুমও নাই, আমার কোনো তন্দ্রাও নাই, আমার কোনো খাওয়াও নাই। 24টা ঘন্টার প্রতিটা সেকেন্ডে আমি আল্লাহ আমার প্রত্যেকটা সৃষ্টির প্রতি নজর রাখি, যত্ন করি, মায়া। উচ্চ আওয়াজে বলেন না সুবহানাল্লাহ। এবার আসেন, কষ্ট হচ্ছে আপনাদের? ও খাইছে রে, 12টা তো বাজে গেছে। হ্যাঁ, তাহলে আর 10 মিনিট। এদিকে যারা আছেন স্যার সবাই একটু 2 হাত তুলেন তো। ওরা কেমনে দেখছে? এদিকেও আছে, এদিকে আছে, পুরুষ না মহিলা? এদিকে, এদিকে ও বাজে তোর ডক। এদিকে আছে, পুরুষ না মহিলা? চাই আপনারা সামনের গুলা সবাই চুপ থাকবেন। আমার পিছনের আশেক ভাইয়ের একবার বলেন মারহাবা। ও বাজি রে, তবুর খবর গজ্জু হফেগেট হফেগেট হন হাজার। হ্যাঁ, ওয়া তবুরুক বলে 1300 গজ্জু ওবু নেন রে না, ইল্লা না হাই হাই গ্যারেট তবুরুক লাইব আজি। আর আরে হেজুদ দিয়ে বুঝ দিল তুনু ওইযে মাথা না হন আওয়াজি। চাই পিছনের সামনের গুলা চুপ থাকবেন। পিছনের বাইরে একবার চিৎকার দিয়ে বলেন মারহাবা। এবার সামনের বাইরে একবার বলেন মারহাবা। এদিকে আমার মা বোনেরা আছে মনে হয়, ঠিক না? আছে তো মা বোনদেরকে কষ্ট করে আওয়াজ দিতে বলবো না। আপনাদের পক্ষ থেকে আমরা আপনাদের ইমানি ভাই যারা আছি সবাই মিলে একবার বলেন মারহাবা। ত্রিভুবনে এলো রে দুনিয়ায়, রে সাগর দেখামে না মায়ের কোলে দোলে শিশু, কচি মুখে শাহাদাতের বাণী সে শোনায়। রে সাগর শেষবার মতো সবাই ত্রিভুবনের এলো রে দুনিয়া। উচ্চাওয়াজে বলেন মারহাবা। এই পাগলদের পাগলামি দেখে আমার মাঝে মধ্যে ভাবনায় আসে কি জানেন? এই পাগলগুলা নবীর কথা শোনার জন্য ঘর বাড়ি দোকান চাকরি সব ফালাইয়া এরকম পাগলামি করে যে হুজুরের মুখে শোনার জন্য। এই পাগলগুলা যেদিন একবার দয়াল নবীকে সরাসরি চোখে দেখবে সেদিন কি হবে? যেদিন এই নজর দিয়ে নবীকে দেখবে সেদিন জানে এই পাগলগুলা কি করবে? একটা হাদিস মনে পড়ে গেছে, বলবো বলবো আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা মদিনা পাকের মধ্যে বসে আছেন, মহিলারা কিছু কথা বলছেন। প্লিজ প্লিজ ভাই কথা বলে লাভ নাই, এই জায়গা চেঞ্জ করার কোনো সুযোগ নাই, বাস যে যেমন আছেন একদম করে বসে থাকেন। আচ্ছা, মহিলারা বসে বসে কথা বলছেন। আপনারা তো জানেন ইউসুফ নবীর সৌন্দর্যের ব্যাপারে, কত 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 সৌন্দর্য। তো মহিলারা বলা বলাই করছে, ইউসুফ নাকি অনেক সুন্দর ছিল, ইউসুফ নবী অনেক সুন্দর ছিল, ইউসুফ নবী অনেক সুন্দর ছিল। কেন কেন কি হয়েছে? বলে যে ইউসুফ নবীর সৌন্দর্য দেখে মিশরের নারীরা মুগ্ধ হয়ে আপেল লেবু কাটতে গিয়ে হাত কেটে ফেলছে, হাত কেটে যাচ্ছে ছুরিতে, খবরই নেই, রক্ত পড়ে খবরও নাই, ব্যথা নাই খবরও নাই, কিচ্ছু নাই কিচ্ছু নাই। কেমন সুন্দর ছিল ইউসুফ, কেমন সুন্দর ছিল ইউসুফ নবী, কেমন সুন্দর ছিল ইউসুফ নবী। শুনছেন, বলছেন মহিলারা, শুনছেন আমাদের আম্মা জান আয়েশা, নবীজির স্ত্রী আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা শুনছেন। উনি শুনে শুনে মুস্কে, ও নবীর উম্মতেরা প্রস্তুত প্রস্তুত। উনি শুনে শুনে মুস্কি মুস্কি হাসছেন, মুস্কি মুস্কি হাসছেন। একজন জিজ্ঞেস করেন, আম্মা জান আপনি হাসতেছেন কেন? বলে যে তোমাদের কথা শুনে। বলে যে কেন, আমরা কি কোনো ভুল বললাম? বলে যে না না, তোমরা ভুল বলে নাই, সত্য বলেছ, কিন্তু সত্যের উপরও কিছু সময় সত্য থেকে যায়। শুনো শুনো আমি কি বলতে চাই। তোমরা প্রশংসা করছো ইউসুফ নবীর সৌন্দর্যের কথা, চেহারার কথা, রঙের কথা, কত সুন্দর ছিল। মুগ্ধ হয়ে মিশরের নারীরা আপেল কিংবা লেবু কাটতে গিয়ে হাত কেটে ফেলেছে, খবর নাই। আরে তাদের ভাগ্য ভালো,
মিশরের নারীদের ভাগ্য ভালো, তারা ইউসুফকে দেখেছে, আমারটাকে দেখে নাই। তারা ইউসুফকে দেখেছে, আমারটাকে দেখে নাই। আরে তোমরা কি দেখছো না মক্কার টবক টবক যুবকেরা নবী মুস্তাফার চেহারা দেখে দেখে ইসলামের জন্য হাসি মুখে জান দিয়ে দিচ্ছে। আল্লাহু আকবার, উচ্চ আওয়াজে বলেন সুবহানাল্লাহ। আরে জোরে বলেন না সুবহানাল্লাহ। হায় হায় হায়, সৌন্দর্যের কথা কি বলবো। হায় 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 হায়, মানুষ প্রেমে পড়ার কিছু কারণ থাকে, তার মধ্যে একটা হচ্ছে, জোরে বলেন, আরেকটা হচ্ছে আরেকটা হচ্ছে হাসি। যেমন আমি এর হাসির প্রেমে পড়ে গেছি। চাইও আবার ইয়ে রুখে লই না যাই, তোমারা তো আবার আর এক আসো আরেক জামিলার মধ্যে। একটা হচ্ছে কি ভাই, জোরে বলেন, একটা কি, আরেকটা হচ্ছে, আরেকটা হচ্ছে, আরেকটা হচ্ছে আওয়াজ, ভয়েস ভয়েস। এখানে অনেকজনে আছে তো বন্ধু মাই ভাষায় যা তার লাগে, ফেসবুকে ফেক আইডি খুইলা। কিন্তু একটা জিনিস ভালো হয়েছে, ফেসবুক না খুললে, ফেসবুক না আসলে আমরা জীবনে ফরির নাম শুনে যাইতাম, দেখতাম না। এখন তো ফেসবুক খুললে দেখা যায় লাল ফরি, নীল ফরি, জল ফরি, কালা ফরি, লম্বা ফরি। যখন ফরিটা সামনে আসে দেখা যায় দাড়িওয়ালা ফরি, আছে না নাই? সেজন্য যুবক ভাইয়েরা এমনি হুট করে সুন্দর দেখে ফাল দিয়েন না। সময় এখন বড় খারাপ, বড় খারাপ, বড় খারাপ, ঠিক না? যেখানে নিজের ভাইয়ের হাতে ভাই নিরাপদ নাই, যেখানে মায়ের হাতে বর্তমানে সন্তান নিরাপদ নাই, সেখানে অন্যদিকে পা দিতে 100 বার চিন্তা করবেন, আবেগ দিয়ে নয়, বিবেক দিয়ে। আর যেহেতু আমাদের সিদ্ধান্তে বেশিরভাগ সময় ভুল হওয়ার সম্ভাবনা বেশি, তাই আমি অনুরোধ করব আবেগকে পিছনে ফেলে সব সময় রবের দরবারে ফরিয়াদ করবেন, আল্লাহ তুমি আমাকে রাস্তা দেখাও, আল্লাহ তুমি আমাকে যত্ন নাও, আল্লাহ তুমি আমাকে পথ দেখাও, আল্লাহ তুমি আমাকে নির্দেশনা দাও, আমি কি করলে ভালো হবে। দেখবেন আল্লাহ আপনাকে রাস্তা দেখাবে। বিশ্বাস আছে না নাই? বিশ্বাস আছে না নাই? এবার আসেন একটু খেয়াল করেন, একটা হচ্ছে, একটা হচ্ছে, আরেকটা হচ্ছে, আরেকটা হচ্ছে, আরেকটা হচ্ছে চরিত্র। আমি বলছি আপনারা একটু গুনবেন, চেহারা, চোখ, কণ্ঠ, চরিত্র। আচ্ছা, আমি কারোর সাথে তো আমার গতকালকে দেখা হয় নাই না, আর আমি যে আলোচনা করব সেটা আমি নিজেও তো জানি না, তাহলে আগে থেকে প্ল্যানিং করার কোনো সুযোগ নেই, ঠিক আছে? এবার আমি যদি প্রশ্ন করি এখানে আর্জেন্টিনা না ব্রাজিল, এখানে কয় দল হবে? কেউ আর্জেন্টিনার পক্ষে, কেউ ব্রাজিলের পক্ষে। এবার এই কথা নিয়ে ওইটা বলেন না মাহফিলের মধ্যে কেন আর্জেন্টিনা ব্রাজিল আনছেন। শুনেন, আলোচকের কাজ হচ্ছে শ্রোতাদেরকে বুঝাই দেওয়া, যে যেমনে বুঝে তারা তেমনে বুঝাইতে হবে। আর আমরা বাঙালিরা কিছু বুঝি না বুঝি দুইটা জিনিস বালা বুঝি, একটা বুঝি খেলা আর একটা বুঝি রাজনীতি। কেমনে রাজনীতি বুঝো? চাঁদ দোকানে যাই বসে, এটা আসলে সরকারে ঠিক করে নাই, তো তুই বেটা কি করস? আমি কথা বলেন না। আমি কিন্তু কোন দলের নাম নিয়ে আমি সরকার বলেছি, যে কেউ হতে পারে, ঠিক আছে না ভাই? সরকার এটা ঠিক করে নাই, এটা এরকম। তো তুই এক সপ্তাহের জন্য সরকার আস না, আর ঘরের বউ আর কথা শুনে না, সারা বাংলাদেশের মানুষ শুনবনি। কথা বলেন না। মনে রাখবেন, অন্যের দোষ ধরা খুব সহজ, এটার জন্য কোনো যোগ্যতাও লাগে না, জ্ঞানও লাগে না। ওই জায়গায় বসে 10টা মিনিট টিকে দেখান, হুজুরের নামে বদনাম অনেক করছেন, হুজুরের জায়গায় 10টা মিনিট দায়িত্ব পালন করে দেখান, আর হবে কথা। কথা বলেন ঠিক কিনা? সেজন্য আমি একটা থিওরি মানার চেষ্টা করি, পারি না আমি জানি, পারি না, আমি চেষ্টা করি যে কয়েকজন আমাকে ভালোবাসেন, আবদার করে আপনাদেরকে আমি অনুরোধ করব, যদি সাকসেস চান দোষ ধরবেন নিজের, অন্যের করবেন প্রশংসা। কেউ যদি এসে আপনার টেবিলে, আপনার বৈঠকে, আমার মা বোনদেরকে আমি অনুরোধ করব, কারণ আমাদের দিন দিন সওয়াব কম,
গুনাহ বেশি, হায়াত কমে যাচ্ছে, গুনাহ বেড়ে যাচ্ছে। আমি আমার মা বোনকেও বলবো, কেউ যদি আজকে থেকে কোনো বৈঠকে, কোনো জায়গায় কিংবা মোবাইলে কারো নামে বদনাম শুরু করতেছে এমন বুঝতে পারেন, আপনি বলবেন দোয়াও চাই, মাফও চাই, গুনাহ এমনি কম নাই, বহুত আছে। নতুন করে ফিরি আর গুনাহ নেওয়ার দরকার নাই। যার যার হিসাব তার খোদারে তে দিবে। সুদিঙ্গে ভাষা হতে যার যার খোদারে তে হিসাব দিব, অর্থাৎ যার যার আল্লাহকে শেষে হিসাব দিবে। অন্যের গ্লাকিসে কি আছে ওইটার দিকে তাকিয়ে সময় নষ্ট করার কোনো দরকার। এবার আসেন আমার ভাইয়েরা, ইমানদার ভাইয়েরা, এই আওয়াজটা মনে থাকবে ইনশাআল্লাহ। দোষ ধরবো, দোষ ধরবো, বলেন না দোষ ধরবো, দোষ ধরবো, অন্যের করব। এবার মনে করেন অন্যের কোনো দোষ আপনার চোখে লেগেই গেছে, আপনি যদি সত্যিকার শুভাকাঙ্ক্ষী হন, আপনি কি করবেন? তাকে কাছে গিয়ে বলবেন, ভাইয়া কাজটা মনে একটু ভুল হচ্ছে, আপনি একটু বিবেচনা করে দেখেন। আমি বলবো না যে আপনি রঙে আছেন, না আমি বলছি না, আমার মনে হচ্ছে এটা এইভাবে না করে এইভাবে করলে আরো বেশি সুন্দর হবে। জামাই হয়ে বউকে বলেন, বউ হয়ে জামাইকে বলেন, যে কেউ এই কথা গ্রহণ করবে। কিন্তু আমরা থিওরি এটা না করে আমরা কি করি জানেন? তুই তো শেষ করছো, আরে ভাই করে ফেলছে তো, বকা দিলে তার সেটা রিভিউ হবে না, বরং এমন কিছু বলেন যে নেক্সট টাইম এই ধরনের ভুল আর না করে। এটাই বুদ্ধিমানের কাজ। কথা বলেন ঠিক কিনা? কারণ আমরা শান্তিতে কেউ নাই, নিজেদের দোষে নিজেরাই শান্তি হারিয়ে ফেলছি। আমার কথায় কেউ কষ্ট নিয়েছেন? এবার আসেন, এই পাঁচটার ভিতরে চেহারা, চোখ, হাসি, কণ্ঠ, চরিত্র, এই পাঁচটার ভিতরে আপনারা নিজ জ্ঞানে একটাকে বাছাই করেন যেটা সবচাইতে দামি। কোনটা? আমি শুনি নাই। আপনার সাথে আমাদের তো আগে থেকে কোনো মিটিং হয় না, সবাই একমত হলেন কিভাবে? কারণ সবারই জানা আছে চেহারার সৌন্দর্য যদি থাকে, চরিত্র যদি না থাকে, সেখানে সেই সৌন্দর্য কখনো ফুটে ওঠে না। কিন্তু চরিত্রের সৌন্দর্য থাকলে কণ্ঠ না থাকলেও দামি, চেহারা না থাকলেও দামি, চোখ সুন্দর না থাকলেও দামি, কণ্ঠ সুন্দর না থাকলেও দামি, কারণ চরিত্রটাই সবচাইতে মহান। এই মুহূর্তে প্লিজ 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 একটু একটু এই মুহূর্তে মাইকের আওয়াজ যতটুকু যাচ্ছে, যে যেখান থেকে শুনতে পাচ্ছেন, আমার ইমানি ভাইরা আমাকে সাপোর্ট দিয়ে ওনাদেরকে একটু শুনাই দিবেন। এই পাঁচটা জিনিসের ভিতরে আমাদের সবার ভিতরে কি এই পাঁচটা সবগুলা আছে? কারো চেহারা আছে, কারো চোখ, কারো চেহারার ফর্সা আছে চোখ, কারো চোখের সৌন্দর্য আছে আশি। আপনি ইসলাম গ্রহণ করেন না, পালন করেন না, এটা আপনার ব্যক্তিগত ব্যাপার, হ্যাঁ করেন না, সমস্যা নেই। কিন্তু ইসলামের চাইতে বেস্ট ফর্মুলা পৃথিবীতে আর কোথাও নাই। হ্যাঁ আমরা হয়তো বুঝাইতে জানি নাই, সেজন্য আপনি হয়তো বুঝতে পারেন নাই। ব্যর্থতা আমাদের, সেটা আমরা স্বীকার করি, কিন্তু ইসলামকে ভুল বুঝিয়েন না। ভাইয়া প্লিজ একটু খেয়াল করবেন, এটা আমি হাদিয়া দিলাম, হালাল না হারাম? এটা পকেটে আসলো, আসার পরে একটা অফিসে গেছে, অফিসে যাওয়ার পরে আমার ফাইল একটা জমা আছে, উনি বলতেছে ফাইল তো দিমু, একখানা চা পানি দিতা না, বলে না একটু চা মানে একটু দিতা না, দিব তো, ধরেন চা পানি, এবার দিছে, এটা বলেন হালাল না হারাম? একই টাকা, একটু আগে হালাল, একটু পরে। এবার প্যাঁচটা কোথায় লাগছে একটু খেয়াল করেন প্লিজ একদম। এই টাকাটা ঘরে যাওয়ার পরে গৃহিণী বললেন বাজার লাগবে, স্বামী বললেন লিস্টি করো, লিস্টি করা শেষ, বাজার করার জন্য এখন কি বের করবে? টাকা। ওই 1000 টাকার ভিতরে এই টাকাটা চলে গেছে। এই টাকাটা বাজারে যাওয়ার পরে চাউলের দোকানে গিয়ে চাউল কিনছে, এবার হারামের টাকা দিয়ে কি আনলো? চাউল। চাউলটা ঘরে আনার পরে সুন্দর করে ধোয়ার পরে রান্নাতে বসাইছে আমার বোন। কেন? কিছুক্ষণ পরে স্কুল থেকে ছেলে মেয়ে আসবে, খাবার খুঁজবে, নিজেদের ভবিষ্যৎরা আসবে, খাবার খুঁজবে। এবার যখন টেবিলের মধ্যে বাচ্চারা বলল মা ভাত দেন, মা ভাত দেন, এ ভাত এনে গেল, ওই হারামের টাকার ভাত চলে আসলে, এবার হারামের টাকার খাওয়াটা আপনার ছেলে আপনার মেয়ে সেটা খাইলো, খাওয়ার পর কন্ট্রোনালি দিয়ে পেটে গেল। আর আপনারা সবাই জানেন খাবারের যে অংশটাও কিছুটা বাথরুম হয়, কিছুটা রক্ত হয়, কিছুটা ক্যালসিয়াম হয়, প্রত্যেকটা খাবার থেকে কিছুটা ক্যালসিয়াম হয়, কিছুটা রক্ত হয়। আর রক্ত সারা শরীরে সাপ্লাই হয় বিশেষ যে জায়গা, সেটার নাম হচ্ছে হার্ট। হার্টের ভিতরে একটা পাম্প আছে, একটু খেয়াল করবেন, এটা পাম্প করে,
পাম্প করলে সারা শরীরে রক্ত সার্কুলার হয়। এবার সে হারামের রক্তটা হার্টের মধ্যে গিয়ে যখন চলে গেল, যেখান থেকে মায়া আসা দরকার মায়া কমে গিয়েছে, শ্রদ্ধা আসা দরকার শ্রদ্ধা কমে দিয়েছে, আদব আসা দরকার আদব কমে গিয়েছে। এবার সেই অঙ্কটা মিলাই দেখেন, হারামে সুখ নাই, হালাল অল্প হলো অনেক শান্তি আছে, অনেক সম্মান আছে। কথা বলেন ঠিক না? ওই আমরা যদি কেউ ভুল করে কিংবা কারো পাল্লায় পরে যদি হারামের সাথে লেগে থাকি, নিজে নিজে আল্লাহর কাছে তওবা করে ফেলেন, কাউকে বলার দরকার নাই। আপনি জানেন, আপনার রব জানবে। কথা বলেন ঠিক কিনা? মানুষ ভুল করবে, এটাই স্বাভাবিক। কথা বলেন ঠিক কিনা? সেজন্য রব্বে করিম আগে থেকে তওবার ব্যবস্থা করে দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ।